নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আজকে নতুন ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু অনেকটাই উপকার পাবে। কারণ আমার সেখানে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট হয় সেই রিলেটেড কিছু ভিডিও ওখানে আপলোড করা আছে। তোমরা কিন্তু ভিডিওর লং সেকশনে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে যে কি কি ধরনের ভিডিও দেওয়া আছে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, কিভাবে তোমরা কাট অফ ক্যালকুলেশন করবে, কিভাবে তোমরা এক্সপিরিয়েন্স কাউন্ট করবে, কিভাবে তোমরা ইন্টারভিউ দিতে যাবে। তো এই সব বিষয়ে কিন্তু আমার কিছু কিছু ভিডিও আপলোড করা আছে। এছাড়াও আমি কিভাবে সিলেক্টেড হয়েছি বা কিভাবে র্যাঙ্ক করলাম, আমি কিভাবে আগের বছর স্টাফ নার্স গ্রেড 2 এ সিলেক্টেড হয়েছি। আর তোমরা ইন্টারভিউর যে প্রিভিয়াস ইয়ারের যে ইন্টারভিউ কোশ্চেন এবং অ্যান্সার, সেই কোশ্চেন এবং অ্যান্সারও কিন্তু কিছু কিছু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে আমার শেয়ার করা আছে। এছাড়াও আবার যে আদার্স যে ইন্টারভিউগুলো হয় সেগুলোরও কিছু কিছু কোশ্চেন অ্যান্সার কিন্তু আপলোড আমি করেছি। তো তোমাদের যাদের এইগুলো সম্পর্কে জানা নেই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে পারো, অবশ্যই তোমরা কিন্তু উপকার পাবে। আর এছাড়াও যারা যারা জব আপডেট নিয়ে জানতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি নিত্য নতুন যে জব আপডেটগুলো আসছে বা ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, আমি কিন্তু যখন যেটি বেরোবে তখন কিন্তু তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থাকো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আজকে কথা বলবো একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ এঙ্গেজমেন্ট লিস্ট সম্পর্কে। তো চলো দেখে নিই যে কোথা থেকে নোটিশটি পাবলিশ হয়েছে, কবে পাবলিশ হয়েছে এবং কি কি বলেছে, কারা কারা সিলেক্টেড হয়েছো আর কি কি পোস্ট আছে। তো নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এটি বীরভূম থেকে রিলিজ হয়েছে। আর এই নোটিশটি পাবলিশ হয়েছে 24/7/2024 অর্থাৎ 24শে জুলাই 2024, অর্থাৎ কালকে এই নোটিশটি পাবলিশ হয়েছে। তো নোটিফিকেশানটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আন্ডার 15 ফিনান্স গ্র্যান্ট। তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বেরিয়েছে 15 ফিনান্সের যে গ্র্যান্টটা, তো সেখান থেকে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবলিশ হয়েছে। তোমরা যারা যারা আগে এই ডকুমেন্ট ভেরিফিকেশান বা ফর্ম ফিল আপ করেছিলে এবং ফর্ম ফিল আপ করার পরে যারা স্টেপ ওয়াইজ এই ক্যারি অন করেছো বা ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলো করেছো, যারা সব প্রসেসটা পুরো স্টেপ ওয়াইজ কমপ্লিট করেছো, তাদের কিন্তু যারা সিলেক্টেড হয়েছো তাদের কিন্তু এখানে নাম আউট হয়েছে বা সিলেক্টেড লিস্ট বেরিয়েছে। এই সিলেকশনটা কিন্তু অবশ্যই মেরিটের ওপর বেস করে হয়েছে, এখানে কিন্তু সেটা পরিষ্কারভাবে লেখা আছে যে সিলেকশনটা মেরিটের ওপর বেস করে হয়েছে। আর 100 পয়েন্ট রোস্টার, এটা হচ্ছে যে এটা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু পজিশনটা দেওয়া হচ্ছে। পোস্টটির নাম, এখানে দুটো পোস্টের সিলেকশন লিস্ট বেরিয়েছে, একটা হলো স্টাফ নার্স আর একটি হলো CHA। তো এই দুটো পোস্টের এখানে কিন্তু সিলেক্টেড লিস্ট বেরিয়েছে। তো এদেরকে এঙ্গেজড হওয়ার জন্য বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয়েছে, জয়েন করার জন্য বলা হচ্ছে। তো এটা কিন্তু এই যে রিক্রুটমেন্টটা কিন্তু XB ফাইন্যান্স কমিশনের হেলথ গ্র্যান্ট থেকে রিক্রুটমেন্টটা মানে সিলেকশন করা হয়েছে। আর এটার পোস্ট হচ্ছে যে বললাম দুটো পোস্ট, স্টাফ নার্স আর CHA অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। আর এটা হচ্ছে যে স্টাফ নার্সের এখানে মান্থলি স্যালারি আছে 25,000 টাকা পার মান্থ, আর CHAদের স্যালারি আছে 13,000 টাকা পার মান্থ। এটাতে ভ্যাকেন্সিটা পোস্টেড করা হবে UHWC অর্থাৎ আরবান হেলথ ওয়েলনেস সেন্টার এবং পলিক্লিনিক। এই আরবান হেলথ এবং ওয়েলনেস সেন্টারের যে পলিক্লিনিকগুলো আছে সেখানে এবং UHWCতে কিন্তু পোস্টেড করা হবে এবং যে ফার্স্ট যাবে সে কিন্তু ফার্স্ট চয়েসটি পাবে। এখানে লেখাই আছে যে অ্যাজ পার ফার্স্ট কাম ফার্স্ট চয়েস। তো তোমরা যে প্রথমে যাবে সেই কিন্তু ফার্স্ট চয়েস পাবে, সে কিন্তু পোস্টেড জায়গাটা আগে সিলেক্ট করে নিতে পারবে।
তো এখানে তারপর দেওয়া আছে দেখো তোমাদেরকে রিপোর্ট রিকোয়েস্টেড করা হয়েছে। রিপোর্ট করার জন্য উইদিন 31/7/2024 at 12 noon। আচ্ছা, 31/7/2024 মধ্যে 31শে জুলাইয়ের মধ্যে 12টার মধ্যে কিন্তু তোমাদেরকে সিউড়ি বীরভূম সিএমওএইচ অফিসে গিয়ে কিন্তু যে ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছে তাদেরকে কিন্তু গিয়ে রিপোর্ট করতে হবে, অর্থাৎ জয়েন করতে হবে। সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং 1 নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, যেগুলো 10 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সেটাও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর যেসব ক্যান্ডিডেটরা এই ডেটের মধ্যে যাবে না, অর্থাৎ এই যে পাবলিশ হয়েছে নোটিশটি তারপর থেকে 31 তারিখ অবধি, অর্থাৎ 24 তারিখ নোটিশটি পাবলিশ হয়েছে, তারপর 31 তারিখ অবধি 31শে জুলাই অবধি ওয়ার্কিং ডেতে যেতে হবে। কোনো রকম সানডে বা হলি অফের মধ্যে হলি অফের ডেতে গেলে হবে না, ওয়ার্কিং ডেতে যেতে হবে। এই 31 তারিখের মধ্যে গিয়ে কিন্তু তোমাদেরকে সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার 10 টাকার এটা নিয়ে যেতে হবে। যারা নিয়ে গিয়ে পৌঁছাবে না তাদেরকে ক্যান্সেল হিসাবেই ট্রিট করা হবে। যারা ওই দিনের মধ্যে যেতে পারবে না তারা কিন্তু ক্যান্সেল হিসাবে ট্রিট করবে তাদেরকে। তো এখানে যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম আমি বলে দিচ্ছি। ফার্স্ট স্টাফ নার্স থেকে অনিন্দিতা মণ্ডল, জেনারেল ক্যাটাগরি। তারপর সোমা কর্মকার, জেনারেল ক্যাটাগরি স্টাফ নার্স থেকে। তারপর বানিজা খাতুন, জেনারেল থেকে স্টাফ নার্স। এরপর সিএইচে যারা আছো, সিএইচের মধ্যে অনন্যা রয়, জেনারেল থেকে। আর নবনীতা দাস, জেনারেল থেকে সিএইচে হিসাবে। মিতালি সাহু, জেনারেল থেকে সিএইচে হিসাবে। সিএইচেদের স্যালারি কিন্তু 13,000 টাকা পার মান্থ, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যারা জয়েন করতে যাচ্ছ। তো এরপর এখানে কিছু ক্যান্ডিডেটদের জন্য কন্ডিশন দেওয়া আছে, তো তোমরা কন্ডিশনগুলো একটু দেখে নাও। তো এই যে এঙ্গেজমেন্টটা হচ্ছে এটা পুরোটাই পিওরলি কন্ট্রাক্ট বেসিসে হচ্ছে, যেটা 2025 থেকে 2026 অবধি এক্সটেন্ড হবে। আর এটি কিন্তু এক্সবি ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্টের আন্ডারে হচ্ছে এই রিক্রুটমেন্টটি। এরপর এই কন্ট্রাক্ট পিরিয়ডটি কিন্তু প্রত্যেক বছর রিনিউ হবে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ওপর। এরপর কোনো রকম কিন্তু এনহ্যান্সমেন্ট হবে না বা রিনিউমারেশন হবে না এই কন্ট্রাক্ট পিরিয়ডের সময়। তারপর কোনো রকম ট্রান্সফার রিকোয়েস্ট কিন্তু এন্টারটেন করা হবে না, কোনো রকম ট্রান্সফার রিকোয়েস্ট কিন্তু করতে পারবে না। তোমাদেরকে যেখানে পোস্টেড করা হবে তোমাদেরকে কিন্তু সেই ডিস্ট্রিক্টেই থাকতে হবে। আর যেদিন থেকে তোমরা জয়েন করছো সেদিন থেকেই কিন্তু তোমরা তোমাদের পজিশন পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু সেদিন থেকেই ডিউটি কাউন্ট হয়ে যাবে। আর যদি তোমাদেরকে কোনোভাবে টার্মিনেট করা হয় সেক্ষেত্রে কিন্তু 1 মাসের নোটিশ আগে থেকেই দিয়ে দেওয়া হবে। এছাড়াও যদি কোনো ইনকামবেন্ট পারপাসের ক্ষেত্রে যদি তোমরা কাজটি 1 মাসের মতো কন্টিনিউ না করো বা করতে না পারো, সেক্ষেত্রে যদি নোটিশ তোমরা আগে থেকে না দিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিনিউমারেশন ডিডাক্টেড হয়ে যাবে। তারপর তোমরা যেদিন জয়েন করতে আসবে সেদিন কিন্তু অবশ্যই তোমাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোনো একটি কম্পিটেন্ট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে। এখানে কিন্তু নিচে পিডিএফের নিচে কিন্তু ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট দেখে কিন্তু তোমাদেরকে একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসতে হবে উইথ কিন্তু ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ অফ হিমসেলফ অর হারসেলফ অ্যাট দ্য টাইম অফ জয়নিং দ্য পজিশন। তার কিন্তু একটি তোমাদের ফটো আইডেন্টিটি প্রুফও কিন্তু লাগবে। আর এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা নিয়ে আসবে সেটা যেন রেজিস্টার্ড কোনো মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকেই নিয়ে আসো। এছাড়াও যেদিন জয়েন করবে যে যার ডেজিগনেটেড পজিশন অনুযায়ী এখানে যার লিস্টের নামের পাশে যে পোস্ট দেওয়া আছে সেই পোস্ট অনুযায়ী কিন্তু জয়েন করবে। আর এই 30/7/2024 12টার মধ্যে তোমরা যদি না যেতে পারো সেক্ষেত্রে কিন্তু সিএমওএইচ অফিসে তোমরা যদি রিপোর্টিংয়ের জন্য যেতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের তোমাদের যে পজিশনটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা দেরি না করে কিন্তু 31 তারিখ যারা সিলেক্টেড হয়েছো তারা কিন্তু 31 তারিখের মধ্যে গিয়ে অবশ্যই তোমরা রিপোর্টিং করো। যারা জয়েন করতে ইচ্ছুক বা যারা অন্য কোনো জবে এখনও পর্যন্ত না এনগেজড হয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমরা গিয়ে করে অবশ্যই কাজটিতে জয়েন করো। তোমাদের কিন্তু স্টাফ নার্সদের ক্ষেত্রে মান্থলি স্যালারি 25,000 টাকা আর সিএইচদের ক্ষেত্রে 13,000 টাকা।
তো তোমরা অবশ্যই কিন্তু জয়েন করো। নিচে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে প্রোফর্মা দেওয়া আছে সেই প্রোফর্মা অনুযায়ী কিন্তু তোমাদেরকে করে নিয়ে আসতে হবে। আর তোমাদেরকে বলে নিই যে তোমরা পিডিএফটি কোথা থেকে ডাউনলোড করবে। তোমরা কিন্তু WB হেলথের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো এইটুকুই। তো তোমরা যারা যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই।